আপনি যদি ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখাবো আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন হওয়ার পর আপনার আর্নিং এর টাকাটি কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন কিভাবে আপনি সেট আপ করবেন। আমরা কিন্তু সকলে জানি ইউটিউবের যে আর্নিং এর টাকাটি সেটা গুগল অ্যাডসেন্সে চলে আসে এবং এই অ্যাডসেন্স থেকে আমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি টাকাটা পেয়ে যাই। সো ব্যাংক অ্যাকাউন্টটা যদি আমরা সঠিকভাবে সেট আপ করতে না পারি তাহলে আমাদের পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। তো কোনো ধরনের যাতে সমস্যা না হয় সেক্ষেত্রে আমাদের প্রপারলি ভালোভাবে ব্যাংকের ইনফরমেশন সেট আপ করতে হবে, যেটার মাধ্যমে আমরা টাকাটা পেয়ে যাব খুব দ্রুত। তো এটার জন্য আমরা গুগল অ্যাডসেন্সে চলে আসব। অবশ্যই আপনারা যেহেতু মনিটাইজেশন অন করেছেন এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। তো এখান থেকে চলে আসবো পেমেন্ট সিস্টেমে। পেমেন্ট থেকে এই যে দেখেন এখানে পেমেন্ট ইনফরমেশন আছে, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি এখানে লেখা দেখতে পাবেন হাউ ইউ গেট পেইড, মানে আপনি কিভাবে টাকাটা পাবেন। এখানে দেখেন লেখা আছে অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ ইউর আর্নিং। আপনি এখানে যে পেমেন্ট মেথডটি অ্যাড করবেন, যে ব্যাংক ইনফরমেশনটি অ্যাড করবেন, সেই ইনফরমেশনের মাধ্যমে আপনি টাকাটা পেয়ে যাবেন। সো এখানে এসে সিম্পলি আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে অ্যাড পেমেন্ট মেথডের উপর ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনারা দেখবেন এখানে পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা দেখতে পাবেন, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে অ্যাডসেন্স। তো আপনার যদি বাংলাদেশ ইউএস ডলার এটা যদি অ্যাডসেন্সে সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই ইউটিউবের এটা সিলেক্ট করে রাখবেন। তারপর এখান থেকে অ্যাড এ পেমেন্ট মেথড দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস আর আরেকটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। সো আপনি যদি চেকের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন, তবে আমি শুনেছি যারা অলরেডি অনেকবার পেমেন্ট নিয়েছে তো চেকের মাধ্যমে নিলে নাকি অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো আপনারা ব্যাংকের মাধ্যমে নেবেন, এটা হচ্ছে ব্যাংক। ওকে, এখানে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এটাতে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর এখানে দেখেন জাস্ট কয়েকটা ইনফরমেশন দিলেই কিন্তু এটা সেট আপ হয়ে যাবে এবং এই ইনফরমেশনের মাধ্যমে আমাদের টাকাটা কিন্তু আমরা পেয়ে যাব। প্রথমত এখানে দেওয়া আছে বেনিফিশিয়ারি আইডি, এটা হচ্ছে অপশনাল এবং এটা ভাবতে পারেন যে এই আইডিটা আসলে কি। এটা হচ্ছে বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এবং এটা ব্যাংক থেকে দেওয়া হয়। ওকে, সো এটা অপশনাল, আপনার হয়তো বা নাই, সো এটা অপশনাল না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এখানে রয়েছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন ওই ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা দিয়ে রেখেছিলেন ওই হুবহু ওই নামটাই আপনাকে দিতে হবে। সেখান থেকে আমি নামটা দিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে ব্যাংক নেম, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন ওই ব্যাংকের নামটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার ব্যাংকের যে নামটা সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে রয়েছে সুইফট বিআইসি, আপনার ব্যাংকের একটা সুইফট কোড থাকে ওইটা আপনাকে দিতে হবে। আচ্ছা, ব্যাংকের কিন্তু দুই ধরনের সুইফট কোড থাকে, একটা হচ্ছে আপনার বিভিন্ন জেলার অথবা বিভিন্ন যে ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন জেলা অথবা বিভাগের মধ্যে এই ব্যাংকের যে ব্রাঞ্চগুলো রয়েছে, তো ব্রাঞ্চের একটা নির্দিষ্ট কিন্তু সুইফট কোড থাকে, আর ব্যাংকের কিন্তু একটা আপনার একটা পুরো ব্যাংকের একটা নির্দিষ্ট সুইফট কোড থাকে। সো আপনি যেটা দিবেন কোনো এক্ষেত্রে সমস্যা হবে না, আপনি যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট করেছেন ওই ব্রাঞ্চের সুইপ কোড দিলেও হবে। আচ্ছা, এখান থেকে আমি আমার ব্যাংকের সুইপ কোডটা দিয়ে দিলাম। আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনারা ব্যাংকে কল দিবেন কোনো কর্মকর্তাকে, তাহলে বলে দেবেন, হয়তো গুগলে এসে যদি সার্চ করেন যে আপনার ব্যাংকের সুইপ কোড কি, ইসলামী ব্যাংক বলেন অথবা যে কোনো ব্যাংক বলেন, লিখে সার্চ করবেন সুইপ কোড, তাহলে আপনাকে দিয়ে দিবে। এখন এখানে অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে অ্যাকাউন্টে আপনি টাকাটা পেতে চাচ্ছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে, সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক অথবা যে কোনো অ্যাকাউন্ট হোক আপনি এখানে দিতে পারবেন। তো এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এবং রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, ওই একই নাম্বারটা আপনাকে আবার রিটাইপ করে দিতে হবে এবং অবশ্যই এটা খেয়াল রাখবেন নাম্বার যাতে ভুল না হয়। নাম্বার ভুল হলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। ওকে, অনেক ঝামেলা হবে। তো আবার দেখে নিবেন যে কি কি ইনফরমেশন দিয়েছেন। বেনিফিশিয়ারি আইডি যেটা সেটা তো দিতে হবে না, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ব্যাংকের নেম, তারপর আপনার ব্যাংকের সুইপ কোডটা দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে আপনি টাকাটা পেতে চাচ্ছেন ওই অ্যাকাউন্ট নাম্বার সুন্দর করে দুই জায়গায় টাইপ করে দিবেন। তারপর এখানে যে টিক মার্কটা আছে সেটা করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার যে দেখেন এখানে লেখা ছিল অ্যাড, কিন্তু এখন লেখা আছে ব্যাংক ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট এবং এখানে আপনার অ্যাকাউন্টের লাস্টের সংখ্যাগুলো দেওয়া আছে এবং এখানে আপনার নামটা দেওয়া আছে। ওকে, সো এভাবে করে আপনারা আপনাদের ব্যাংকের যে ইনফরমেশন সেটা অ্যাড করে নেবেন এবং অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সঠিকভাবে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে এই যে ইনফরমেশন দিলেন এই ইনফরমেশনে আপনার যে পেমেন্টের টাকাটা মানে আর্নিং এর টাকাটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।